নমস্কার, আমি অ্যাডভোকেট তমনাথ রামচন্দ্র। আচ্ছা, আপনি কি এমন কাউকে বিয়ে করার কথা ভাবছেন যে কোনো না কোনোভাবে আপনার সাথে রিলেশনশিপ কিংবা আপনার ফ্যামিলি রিলেশনশিপের সাথে কানেক্টেড, ব্লাড রিলেশনশিপে কানেক্টেড হতে পারে, আপনার কাজিন সিস্টার হতে পারে, বা এমন কেউ যে আপনার দুঃসম্পর্কের রিলেটিভের মধ্যে পড়ছে? একটু যাচাই করে নেবেন। আপনি যদি অ্যাকর্ডিং টু হিন্দু পার্সোনাল ল গভর্ন হয়ে থাকেন এবং আপনি এমন কাউকে বিয়ে করে থাকেন যে কিনা আপনার সাথে ডিগ্রিজ অফ প্রোহিবিটেড রিলেশনশিপ অথবা সাপিন্ডার রিলেশনশিপে কানেক্টেড, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যারেজটা কিন্তু হতে পারে ভয়েড ম্যারেজ। তো সুতরাং অ্যাকর্ডিং টু সেকশন 5 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সাবসেকশন 4 এবং সাবসেকশন 5-এ একবার দেখে নেবেন যে আপনি যাকে বিয়ে করছেন সে কোনোভাবে ইনডিরেক্টলি আপনার সাথে ডিগ্রি অফ প্রোহিবিটেড রিলেশনশিপ অথবা সাপিন্ডার রিলেশনশিপে কানেক্টেড নয়। তো যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ম্যারেজটা কিন্তু ভয়েড অ্যাব ইনিশিও, মানে স্টার্টিং থেকে কিন্তু আপনার বিয়েটা কিন্তু অবৈধ, এবং সেটা গভর্ন করে অ্যাকর্ডিং টু হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 11। তো সুতরাং বিয়ে করার আগে অবশ্যই দেখে নেবেন যে যাকে আপনি বিয়ে করছেন সে কোনোভাবে আপনার সাথে এই দুটি রিলেশনশিপে কানেক্টেড কি কানেক্টেড নয়। আরও জানতে ফলো করুন আমাদের নেক্সট ভিডিও। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।